আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। অনেক দিন থেকেই মোটামুটি বলতে পারেন বছরখানেক থেকে অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন, ভাই আমরা একটু ডিপ্রেশনে চলে যাচ্ছি, আমরা একটু কেন যেন ডিমোটিভেট হয়ে যাচ্ছি, মানে কোনো কাজে মন বসাতে পারছি না, খালি ফেসবুক ইউটিউব চালাই যাচ্ছি। আমরা কিভাবে আমাদের একটি প্রোডাক্টিভ টাইম বের করতে পারি? প্লিজ একটু যদি হেল্প করতেন। আপনার প্রোডাক্টিভ টাইমগুলো আপনি কিভাবে বের করেন? এই নিয়ে আজকে আপনাদের সামনে আশা করি একটু সময় কথা বলবো। একটু মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন যে প্রোডাক্টিভ টাইমটা কি, প্রোডাক্টিভ টাইমটা দিয়ে কি করা হয়, প্রোডাক্টিভ টাইমটা আপনি কিভাবে বের করতে পারবেন। সর্বপ্রথম একটা ছোট্টখাটো একটা জরিপ বলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার অবস্থানটা কোথায়। আমরা বর্তমানে কিন্তু প্রযুক্তি নির্ভরশীল। আমরা সোশ্যাল মিডিয়া বলেন, আমরা ওয়েবসাইট ভিত্তিক কোনো কিছু বলেন, আমরা অ্যাপস ভিত্তিক কোনো কিছু বলেন, হতে পারে আমাদের নিজস্ব কোনো পার্সোনাল জিমেইল ভিত্তিক কোনো কাজ হতে পারে, এটসেট্রা। মানে হতে পারে আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই বিষয়গুলো বিভিন্নভাবে ইউজ করে থাকেন। তা এই যে ব্যবহারটা করছেন আপনি, সোশ্যাল মিডিয়া বলেন, তারপরে আপনার মেইল বলেন, আপনার মোবাইল ফোন বলেন, এই যে ডিভাইসগুলো আছে, এই যে প্রযুক্তিগুলো আছে, এই প্রযুক্তিগুলো যে আপনি ব্যবহার করছেন, এই প্রযুক্তিগুলো কি আপনি নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করছেন, না এই প্রযুক্তিগুলো আপনি আপনার জায়গা থেকে একবারে ওভার একটা যে ইউজ আছে, যেটাকে বলতে পারেন এক প্রকার এডিক্টেড হয়ে গিয়েছেন, কোনটা এটা আপনি বুঝবেন কিভাবে? বর্তমানে গড়ের দিনে এভারেজে মানুষ মোটামুটি সবাই যারা মোবাইল ফোন ইউজ করে তারা বলতে পারেন যে 10 থেকে 40 বার পর্যন্ত 24 ঘন্টায় একটা ফোনকে হাতে নেওয়া হয়, মানে হাতে নেয় এভারেজে। কেউ হয়তো বা 10 বার নিচ্ছে, কেউ হয়তো বা 50-60 বারও নিচ্ছে। তা এটার এভারেজে আপনার 10 থেকে 40 বার পর্যন্ত এভারেজে সকল মানুষই এই মোবাইলটাকে হাতে নিচ্ছে। বাট একটা মোবাইল কিন্তু আপনার দিনের বেলা, মানে দিন থেকে শুরু করে 24 ঘন্টার ভিতরে, মানে 2 থেকে সর্বনিম্ন 2 বার আর সর্বোচ্চ 4 বার পর্যন্ত নিলে কিন্তু আপনার হয়ে যায় কাজ। এটা কিন্তু অনেক বড় একটা জরিপ আছে। এই জরিপে দেখা গেছে যারা 10 বার থেকে শুরু করে উপরে মানে এই কাজটুকু করে, তারা রীতিমতো সোশ্যাল মিডিয়া বলতে পারে যে প্রযুক্তির সাথে অনেকটা এডিক্টেড হয়ে গিয়েছে। মানে এই জিনিসটা ছাড়া তার আর চলছে না। অনেকে মানুষ আছে দেখবেন যে হাঁটছে, পকেট থেকে বের করেই আপনার দেখছে যে কেউ কোনো নোটিফিকেশন দিচ্ছে কিনা, হয়তো বা রিক্সায় বসে আছে দেখছে, হয়তো বা কারোর সাথে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে দেখছে। এটা এক প্রকার বলতে পারেন যে এডিক্টেড টাইপের একটা বিষয়। সো এই বিষয়টা আবার কেউ খারাপ চোখে দেখবে না যে এডিক্টেড বিষয়টা এখানে কিভাবে আসলো। না, আমি বোঝাতে চাচ্ছি যে এটার প্রতি বেশি আসক্তি চলে আসছে তার। সর্বনিম্ন 2 বার, সর্বোচ্চ 4 বার পর্যন্ত আপনার আসক্তির মধ্যে পড়ে না, এটা আপনার কাজের মধ্যে পড়ে। কিন্তু এর বেশি যখন হয়ে যাবে তখন সেটা আসক্তিতে চলে যাবে। কিছু কিছু মানুষ আছে যে মোবাইল ফোনটা সামনের যায়, মানে যেখানে বসে ওখানে ওপেন করে না রাখলে সে কিছু যে খাচ্ছে সেটা ভিতরেই যাবে না, অনেকটা এরকম আছে, আমি দেখেছি এরকম। সো আপনি যে এডিক্টেড আছেন কিনা সেটা আপনি এখন নিজের জায়গা থেকে আপনি পরিমাপ করে নেন, আসলে আপনি কোন অবস্থানে আছেন। আপনি কি 10 বারের বেশি আপনার মোবাইল ফোন অথবা আপনার জিমেইল, আপনার ফেসবুক, আপনার ইউটিউব সবকিছুকে বেশি নাড়াচাড়া করছেন, না 10 বারের নিচে আছেন? যদি 10 বারের নিচে থাকেন তাহলে এটাকে আস্তে আস্তে কমাতে 2 থেকে 4 বারে নিয়ে আসেন। আর যদি 10 বারের অনেক বেশি থাকেন তাহলে আস্তে আস্তে কমানো শুরু করে দেন। এটার জন্যই আপনার প্রোডাক্টিভ টাইমটাকে আপনি কখনোই বের করতে পারছেন না। কারণ আপনি যখন কোনো একটি কাজ করছেন, গুরুত্বপূর্ণ কাজ করছেন, হঠাৎ করে ফেসবুকে একটা নোটিফিকেশন আসছে, কোনো একটি বিষয়ের উপর একটা মেসেজ দিয়েছে কেউ, এটা দেখতে গিয়ে আপনার দেখবেন যে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। যখন ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে তখন কিন্তু আপনার প্রোডাক্টিভ টাইমটার জন্য যেটা ম্যান্ডেটরিকে সেট করেছিলেন কোনো একটি কাজ করার জন্য, সেই কাজটা কিন্তু আপনার আর হচ্ছে না। সো বি কেয়ারফুল। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যদি সামনের দিনগুলোতে ভালো কিছু প্রোডাক্টিভ টাইম বের করে যদি কিছু করতে চান। আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন এই জিনিসটুকু করার জন্য, সর্বোচ্চ চেষ্টা করবেন। হয়তোবা আপনি একটা টাইম বান্ডিং করে দিতে পারেন। টাইম বান্ডিংটা কিরকম, যে আপনি 3 দিন, 7 দিন, 15 দিন, 21 দিন। আমি এটা কেন বললাম? 3 দিন পর্যন্ত আপনার কাছে এই কাজটা প্রচন্ড পরিমাণ কষ্টের একটা কাজ হবে, পৃথিবীর সবচেয়ে কষ্টের কাজগুলোর ভিতরে এটা হবে। 7 দিনের মাথায় একটু কষ্টটা কমে যাবে, আপনার 15 দিনের মাথায় অথবা 14 দিনের মাথায় আরেকটু কমে যাবে, 21 দিনের মাথায় গিয়ে আপনার কাছে পুরো বিষয়টা ইজি হয়ে যাবে। আর 21 দিনের পর থেকে আপনার কাছে এরকম মনে হবে যে না, এটা কোনো
মানে ব্যাপারই না আমার কাছে। ফোন সারাদিন হাতে না নিলেও আপনার কোনো সমস্যা নেই, ফেসবুকে সারাদিন না ঢুকলেও আপনার কোনো ব্যাপার না, এরকম একটি মনে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়টা থেকে বের হওয়ার পরে আপনাকে দুটো কাজ করতে হবে। এক নাম্বার কাজ হচ্ছে, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টিভ টাইম বের হবে। এক নাম্বার কাজ হচ্ছে, আপনি কি চান, আপনার লক্ষ্য, মানে যে লক্ষ্য যেটা, সেই লক্ষ্যটাতে কি আছে আপনার, এই লক্ষ্য বস্তুটাতে পৌঁছানোর জন্য আপনি কি চান, সেই জিনিসটা আপনাকে বের করতে হবে। আর সেটা বের করে কি করতে হবে, অবশ্যই লিখে ফেলতে হবে, কোনো একটা কাগজে লিখে ফেলতে হবে, হয়তো বা ছোট্ট এরকম একটা ডায়েরি হতে পারে, যে এরকম একটা ডায়েরিতে আপনি লিখে ফেলতে পারেন, ঠিক আছে? মানে ইচ্ছা মতো আপনি লিখে নেবেন যে আসলে আপনি কি চান, আফটার 1 মান্থ, আফটার 6 মান্থ, আফটার 1 ইয়ার আপনি কি চাচ্ছেন, অথবা 2022 সালের ভিতরে আপনি কি চাচ্ছেন, এই জিনিসটা সুন্দর করে আপনি লিখে ফেলবেন। লিখে ফেলার পর দ্বিতীয় নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই লক্ষ্যবস্তু স্থির করে, আমি আবার বলছি, লক্ষ্যবস্তুকে স্থির করে কাজে লেগে যেতে হবে। আপনি বারবার জাম্পিং করবেন, আপনি যা লিখেছেন, না আমার এটা তো ভালো লাগছে না, আমি জাম্পিং করছি, না আমার এটা তো ভালো লাগছে না, আমি জাম্পিং করছি। এই জাম্পিং করতে 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 কোনো একটা সময় গিয়ে দেখবেন আপনার বছর শেষ হয়ে গিয়েছে, কোনো প্রকার প্রোডাক্টিভ টাইম আপনি বের করতে পারছেন না। প্রোডাক্টিভ টাইম আপনার তখনই বের হয়ে যাবে যখন আপনার লক্ষ্যবস্তুর যে জায়গাটা আছে সেটাকে আপনি দেখতে পারবেন। আয়নার সামনে দাঁড়ালে যেরকম আপনি নিজেকে দেখতে পারেন, সেরকম আপনার 1 বছর পরে আপনি কি করবেন, কোন জায়গাতে পৌঁছাবেন, সেটাকে যদি আপনি দেখতে পারেন এবং সেটা যদি লিখিত আকারে আপনার যদি নোট করে রাখতে পারেন, সেটা অনুযায়ী যদি প্রত্যেক দিন যদি কাজ করতে পারেন, প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় আপনি যদি কাজ করতে পারেন, এবং এটাকে নিয়ে আপনি বছর শেষে গিয়ে দেখবেন আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় যতটুকু চেয়েছিলেন তার চেয়ে অনেক বেশি কিছু অ্যাচিভ করে ফেলেছেন, আপনি নিঃসন্দেহে অ্যাচিভ করে ফেলেছেন। আমাকে অনেকে বলে থাকেন যে ভাই আপনার টাইম শিডিউল, অনেকে শুনেছে আমার কাছ থেকে টাইম শিডিউল আমার, যে আপনার টাইম শিডিউল আপনি কিভাবে ম্যানেজ করেন। সত্যি কথা বলতে আমার প্রত্যেক দিনের কাজের লিস্ট আমার কাছে থাকে। যেমন এই যে আমার ছোট নোটটা দেখতে পাচ্ছেন, আমি যখন বাহিরে যাই তখন আমার এই নোটটা আমার সাথে থাকে সব সময়, কখন কি করছি না করছি, অল এভরিথিং। যেমন আজকে কি করছি না করছি, কয়টা কাজ হয়ে গিয়েছে, এই যে এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, আমার কাজগুলো কমপ্লিট করা আছে, মানে রেড মার্ক করে দেওয়া আছে যে আমার কাজগুলো কমপ্লিট করে ফেলেছি। সো আমার মাথায় আছে যে আমি আজকে সারাদিন কি করছি। আমার এটা যখন আমার যে ছোট ডায়েরিটা আছে, ডায়েরিটা নোটবুক বলতে পারেন, এই নোটবুকটাকে যখন ওপেন করে সামনে বসে আমার কোন কোন কাজগুলো বাকি আছে, আমার ফোন যখন আমি কাজ করতে বসি তখন আমার ফোনটাকে এরকম করে না, মানে ফোন দেখা যাবে কেউ ফোন দিলে এরকম করে না। আমার ফোন, যেদিন থেকে ফোন কিনেছি সেদিন থেকে আমার ফোনটা সাইলেন্ট, আজও কোনোদিন ফোন বাজেনি, আমার কোনোদিন ফোন বাজেনি। মনে করেন আমার জন্য এই মোবাইল কোম্পানি, আমার জন্য মনে করেন যে ওর রিংটোন হুদাই তৈরি করেছে আমার জন্য, অন্তত পক্ষে আমার, কারণ এটা কোনো কাজে লাগে না, ঠিক আছে, অতিরিক্ত একটা খরচ। যে এইভাবে আমি যে রাখি কাজ করার সময়, সেটা আর কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি ফোন ওপেন করি না, মানে ফোন উপর করে দেখি না যে আসলে কে ফোন করেছে, কে কি করেছে। আমি যখন কাজে বসে আমার কোনো ফেসবুক ট্যাব, তারপরে ইউটিউব ট্যাব, অ্যানাদার কোনো প্ল্যাটফর্মে কোনো ট্যাব আমার ওপেন থাকে না। ইভেন আমার কোনো প্রকার নোটিফিকেশন যেগুলো আসে, যে এখান থেকে ব্রাউজারের এখান থেকে নোটিফিকেশন দেখা যায়, সেটাও আমার অফ করা আছে, কারণ আমি কাজ করতেছি, আমার কম্পিউটার কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছি, এরকম সময় একটা নোটিফিকেশন আসার পরে আমি মনে করেন খুবই মনোযোগ দিয়ে একটা কাজ করছি, সে মনোযোগের কাজটাকে এমন ভাবে একটা ঢিল মারলো, সে ঢিল মেরে আমার কাজটাকে নষ্ট করে দিল। সো এই কাজটাও আমি করি না। তা আপনার জায়গা থেকে যদি আপনি প্রোডাক্টিভ টাইম বের করতে চান, সো ভেরি সিম্পল, আপনার জায়গা থেকে অবশ্যই আপনি পারবেন। অবশ্যই আপনাকে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, যেটা আপনি আসলেই মানে প্রযুক্তি ভিত্তিক এডিক্টেড কিনা, ঠিক আছে, প্রযুক্তির উপর এডিক্টেড হয়ে গিয়েছেন কিনা, যেমন সোশ্যাল মিডিয়া, কম্পিউটার, এটসেট্রা, এই বিষয়গুলোর উপরে। এগুলো থেকে বের হয়ে আসতে বলছি না আপনাকে, এটারই ব্যবহারটাকে একবার কমিয়ে দিতে বলছি আপনাকে। এতটাই কমিয়ে দিবেন যেটা কাজের বাইরে যেন আপনার আর কোনো প্রয়োজন না পড়ে। এটা কাজের বাইরে আড্ডা দেওয়া, এখানে ফেসবুকে গ্রুপে আড্ডা দেওয়া, জুমে ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা দেওয়া, অপরাধ যে বিষয়গুলো আছে, এগুলো না করে আপনাকে বের হয়ে আসতে হবে, প্রোডাক্টিভ টাইম বের হয়ে আসতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা সর্বশেষ বলে দিয়েছে, এটা হচ্ছে যে প্রোডাক্টিভ টাইম বের করার জন্য প্রোডাক্টিভ মানুষদের সাথে সবসময় চলাফেরা করবেন, সবসময় প্রোডাক্টিভ মানুষদের সাথে চলাফেরা করবেন। যে মানুষগুলোর কাছ থেকে মনে হবে যে কোনো প্রোডাক্টিভ টাইম আসছে না, যে মানুষদের কাছ থেকে আপনার কাছে মনে হচ্ছে যে আপনাকে ডিমোটিভেট করছে, তাদেরকে ছেড়ে আপনি একাকিত্ব জায়গায় চলে যান। সেটা বন্ধু হোক,
ভাই হোক, বোন হোক, যে কেউই হোক না কেন, তাদের আস্তে 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 তাদেরকে ছেড়ে দেন। দেখবেন কাঙ্ক্ষিত একটি জায়গায় যখন আপনি চলে যাবেন, তারা সবাই আপনার প্রোডাক্টিভ টাইম দেখার জন্য, আপনাকে ম্যানেজ করার জন্য আপনার কাছে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের আলোচনা। আমার কাছে খুব মনে হচ্ছিল যে আলোচনাটুকু করা উচিত, কারণ একটি বই পড়ছিলাম, বই পড়ার পরে মনে হচ্ছিল যে চ্যাপ্টারটা এত ভালো লাগছিল যে এরকম একটি বিষয়, এটা অনেকগুলো পৃষ্ঠার একটি সমন্বয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, যে বিষয়গুলো উপস্থাপন করলে হয়তো বা আপনারা নিজের জায়গা থেকে, ডিপ্রেশন থেকে বের হয়ে একটি প্রোডাক্টের টাইম বের করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল বলেন, পরবর্তী ভিডিও বলেন, দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।